দেখো বন্ধুরা, পনির পকোড়াটা দারুণ হয়েছে। প্রথমে ট্রাই 40-এর মধ্যে 32। এটা খুব টেস্টি বানিয়েছি। খেতেও যা হয়েছে না, খেয়ে দেখলাম। কারি পাতা নিয়ে এসেছি, দেখো কারি পাতা করবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ওয়াকিং করে আসলাম 1 ঘন্টার মতন। আজকে হলো আমাদের বাড়ি যাওয়ার দিন। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। ফাইনালি আমরা তাহলে বাড়ি যাচ্ছি। তো ঘুম থেকে উঠেছি, জানোই তো বাড়ি যাওয়ার একটা এক্সাইটেডমেন্ট। তো প্রথমে আমার শ্বশুর বাড়ি যাব, তারপরে আমার বাবার বাড়ি। ফাইনালি সেই দিন চলে আসলো, আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন আর কি। তো ফাইনালি অবসর 7 মাসের আজকে অপেক্ষা, আজকে বাড়িতে যাবো। তো ব্যাগ প্যাকিং কালকে হয়ে গেছিলো, 3টে ব্যাগ হয়েছে, আর একটা খাবার ব্যাগ নিয়ে নিবো, হয়ে যাবে। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, এখন 7:15 মতন বাজে। আজকে স্কুল বন্ধ, আজকে হলো কারোয়ার চাঁদ এখানে, তো স্কুলের জন্য বন্ধ। আর আজকে আমাদের টিকিট, আমরা তো যখন টিকিট করেছিলাম তখন তো জানি না। তো যাই হোক, আজকে আমরা চলে যাবো। এখানে তো সবাই তো কারোয়ার চাঁদ মানাবে। তো এখন আমি 1 ঘন্টা ধরে ওয়াকিং করে ঘরে এসে ব্রাশ টাশ করে কাপড় ভিজিয়ে রেখেছি, স্কুল ইউনিফর্মগুলো সেগুলো ধুয়ে দিব। আর ঘরগুলো ঝাড়ু লাগাচ্ছি, ঘর ঝাড়ু লাগিয়ে তারপরে খাবার টাবার বানিয়ে আমরা এখান থেকে 4টার সময় আবার বের হবো। আমাদের রাত 9:30টার সময় ট্রেন আছে। তো এই রাস্তাটা যেতে হবে, কারণ ট্রাফিক থাকে, ওই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে। তো চলো, পুরো দিন কী করে না করে পুরোটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আমি ঘর ঝাড়ু দিচ্ছি। তো পুজোর সময় আমরা বাড়ি গেলাম না, পুজোর সময় টিকিট ছিল না, তাই আমরা পুজোর সময় বাড়ি যেতে পারিনি। এই কালী পুজোর সময় আমরা তো ওই পুজো অকেশন দেখে কোনো বাড়ি যাওয়ার প্ল্যানিং করলে হয় না। খুব খারাপ লাগছে আর কি। কালকে ডেট করেছে, 8 তারিখে ডেট করেছিল, কিন্তু সেটা হয়নি, 11 তারিখে ডেট করেছে। তো কোনো ব্যাপার না, ম্যাডামকে বলেছি, জানি না ম্যাডাম দিবে কিনা। তো চলো, আমার বড় মেয়ের স্কুল আজকে বন্ধ। তো বড় মেয়ে ক্যামেরা ধরে আছে, ছোটো মেয়ের স্কুল আছে 9টা থেকে 10টা অবধি, ওই খেলা হবে স্কুলে খালি। আবার নিয়ে আসছি, এই যে একটা ব্যাগ, আরেকটা ঘুরে আছে। এদিকে যাবো, দেবো তো। এখন করবো ব্রেড পকোড়া, আর তো বেসন নিয়ে এসেছি, বেসন সেটা রয়ে গেছে। তো এখানে ঢেলে নেবো বেসন, বেসন কড়াটা করে নেবো, আর বেসন দিয়ে পকোড়ি ভেজে নিয়ে নেবো। বেসনগুলো এরকম করে জলে ধুয়ে ব্রেড রয়ে গেছে বলে বলছি না। ব্রেডগুলো কেটে নিতে হবে। সকালবেলা করে নিচ্ছি ব্রেড, কারণ বাড়িতে যাব, ব্রেডগুলো খারাপ হয়ে যাবে, ওই জন্য কালকে বেসন নিয়ে এসেছি, বেসন দিয়ে এখন ব্রেড পকোড়া করছি। তো মেহেন্দি লাগিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আজকে করবা চৌথ যেহেতু, ওই জন্য মেহেন্দি লাগিয়েছি। বাড়িতে যাবো, তার জন্য দেখো মেহেন্দি করে নিয়েছি, মেহেন্দি করতে বেশ ভালো লাগে। তো দেখো আজকে তো করবা চৌথ আছে এখানে, তো তার জন্য আমি ভাবছি তাহলে পরে নিয়ে। আমার মেহেন্দি করতে খুবই ভালো লাগে, কিন্তু ডিজাইন জানি না কেমন হয়েছে, সেটা একটু অবশ্যই জানাবে। মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে একটুখানি জানিয়ে দিয়ে। এক্ষুনি দিলাম, বড় ছোটো মেয়েকে স্কুলে রেখেছি, এখনই দিলাম। এখন ভিডিওটা এডিটিং করবো, আমার রান্না করতে হবে। আবার 2টো ব্লাউজ দিয়েছে, ব্লাউজগুলো কালকে হুক লাগিয়েছি, সেই ব্লাউজগুলো একটা হুক লাগিয়েছে। আর এখানে পায়েরগুলো মানে সেলাই না কি সেলাই বলে, সাইডে ওই সেলাই করতে হবে। আমার আজকে ছুটি যাবো, আর ও কাজ দিয়েছে জানো তো। ওর কাছে আমি যে কাপড় সেলাই করি জানি না আর কি, তার জন্যে আমাকে তো এইটুকু ওর জন্য কাজ করতে হবে, তাই না বলো? কোথায় রাখবো, মোবাইলটা স্ট্যান্ডও নাই। এই যে ব্লাউজগুলো দেখো, কালকে রাত্রে এগুলো হুক লাগিয়ে নিয়েছি, যে বোতাম লাগিয়েছি। এই ব্লাউজটা আমারও হচ্ছে, এই যে হুক লাগানো, আর এই সাইডে সেলাই মারতে হবে, এরকম করে যে সেলাইগুলো করে এগুলো মারতে হবে, আর কোমরে একটু মারতে হবে। তো দুটো দিয়েছিল, একটা দিয়ে দিলাম। আমি বলছি এখন পারবো না, আমি ভিডিও এডিটিং করবো। ভিডিও কী বলো তো, জান খেয়ে ভিডিওর পিছনে করেছি, কিন্তু ভিডিওতে কোনো কিছুই আপডেট হচ্ছে না, কবে কখন কী হবে কে জানে বাবা। এগুলো সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর কাপড় এগুলো স্কুল ইউনিফর্মগুলো ভালো করে নীলা ছুটি দেবো না, এগুলো ভালো করে ধুয়ে এইটা দাও, এগুলো ভাজ করে রেখে দিয়ে যাই না, তা না হলে ওখান থেকে এসে কত কাপড় চোপড় থাকে, আবার কোথায় এগুলো আমাকে ভালো করে দেখে শুনে এক জায়গাতে রেখে দিতে হয়। আজকে নিয়ে আসলাম পনির, আবার ও নিয়ে আসলো চিকেন। যাওয়ার সময় এই পনির চিকেন রান্না করতে করতে টাইম অনেক হয়ে যাবে, এখন বাজে 1টা। তো এখন স্নান করলাম, পুজো করলাম, এগুলো এরকম করে ভালো করে ভাজ করে রেখে দিতে হবে। তো চলো কাপড়গুলো ভাজ করে রেখে দিই। কারি পাতা নিয়ে এসেছি, দেখো কারি পাতা করবো।
পকোড়ি করে নিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এদিকে পনির এনেছে, আবার চিকেন। আমি গেছিলাম থ্রেডিং করতে, আর কালকে যে ব্লাউজ দুটো দিয়েছে সেই ব্লাউজ দুটো একটু ফিটিং করাতে গেছিলাম। মানে ব্লাউজগুলো আমাকে দিয়েছে হুপ সেলাই করতে। ভিডিওগুলো করেছি, কিন্তু ভিডিও ক্লিপগুলো যখন এডিটিং করতে এসেছি দেখছি ভিডিওর ক্লিপগুলো আর নেই, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখো পনির এনেছে, পনিরগুলো এখন কেটে রান্না করব। এখানকার পনির দেখো এই ধরনের পনিরগুলো খেতে খুবই টেস্টি। দেখো ঢালি দাও, ঢালি দাও। তো ওটা তুমি রেডি না করতে আমি কী করে ওগুলো পরে দিবা নাকি? সিদ্ধান্ত খালি চেঞ্জ হতেই আছে। ভাবছি পনির তরকারি বানাবো, পনির তরকারি না হলে পনির পকোড়া বানাচ্ছি এখন। পনির তরকারি কারণ আমরা আজকে বেরোবো, আর কালকের জন্যে এগুলো পকোড়া টকোড়া বেঁধে নিয়ে যাবো। তার কারণ কী বলো তো, ওখানে হলো অনেক টাইম খারাপ হয়ে যাবে, রুটি ফুটি কিছু নিয়ে যাবো না। দেখো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি পনির পকোড়ি, আর একটু বেসন লাগবে মনে হয়। এক হাতে মোবাইল ধরে এক হাতে কী করা। তো চলো আমি ওগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখতে দিই কেমন। দেখো বন্ধুরা, পনির পকোড়াটা দারুণ হয়েছে। প্রথমে ট্রাই করলাম, কোনো দিন আমি করিনি। তো এখানে পনির পকোড়া জানো তো, বড় বড় এখানে অনুষ্ঠান যখন হয়, বিয়ে টিয়ে, বড় বড় লোকগুলো ওদের ঘরে আর কি পনির পকোড়া বানায় এরকম করে, খুব টেস্টি হয়েছে। বেসন না, বেসন দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে। তো দেখো আমি বানিয়ে নিলাম, হয়ে গেলো। আর অল্প আছে, ওগুলো ভেজে নিব তাড়াতাড়ি করে, টাইম লেগে যায় এগুলো অনেক, ওগুলো করতে করতে। আপনাদেরকে বললাম না পনির নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে ও মাংস নিয়ে আসবে না, আর মেসেজ করেছিল আমাকে, আর বুঝতে পারিনি। দেখো এদিকে মাংসটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে 2:30 বেজে গেল মনে হয়, 2:30 বাজেনি, 2 বেজে গেছে। তো ভুগো মানে পেটের মধ্যে খিদেও লেগেছে, চুহা দৌড়াচ্ছে। ব্রেড খেয়ে এতক্ষণ থাকা পসিবল না, 12:30টার মধ্যে খেলে ঠিক ছিল। চলো হতে কষা দিয়ে খেয়ে নেবো, আর কিছু করবো। এখন খেয়ে নেওয়া যাক। টমেটো খাওয়া হয়? তো उसको काटना पड़ेगा। তো দেখো আমরা এখন খেতে বসে গেছি, খেয়ে দিয়ে তারপর বিরিয়ানি রান্না করে আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিরিয়ানি বানাবো, সেই ভিডিওটা পরে দিব, কারণ এখানে দিলে অনেক বড় হয়ে যাবে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা একটু পরে বেরিয়ে যাব, বাই।